আছে, তাহলে কিসের রাজনীতি করবেন? 18 কোটি মানুষ, আপনারা কি জানেন যে প্রায় 5 কোটি মানুষ অসুস্থ, নানাভাবে অসুস্থ। একটা অসুস্থ জাতিকে নিয়ে আপনি কিভাবে আগাবেন? আমরা খাদ্য নিরাপত্তার কথা বলি, আমরা খাদ্য নিরাপত্তার সংকটটা কোথায় সেটা বলি না কেন? সেই সংকট তো লুকিয়ে আছে নদী দূষণে। এই নদী দূষণকে, পরিবেশ দূষণকে যদি আমরা দূর করতে না পারি, তাহলে খাদ্য সংকট, খাদ্য নিরাপত্তা থেকেই যাবে। আর খাদ্য নিরাপত্তা সংকট যদি থেকে যায়, তাহলে তাহলে একটা অসুস্থ জাতি আপনারা উপহার দিবেন। পরবর্তী প্রজন্ম একটা অসুস্থ প্রজন্ম হিসাবে থাকবে। মাথায় ঠিক আছে। কাজেই আমি যেই কথা আজকে বলতে চাই, জাতীয় নদী রক্ষা কমিশন এর চেয়ারম্যানের সাথে একটু আগে আমার কথা হয়েছে। ওনাকে আমরা বললাম যে আপনি আসেন, উনি কোন অধিবেশনে আসবেন সেই চিন্তায় উনি এখনো আসেন নাই, সম্ভবত আগামী অধিবেশন আসবেন দ্বিতীয় পর্বে। আপনাদের মাধ্যমে বলতে চাই, গত সময়ে জাতীয় নদী রক্ষা কমিশন 60,000 দখলদারের একটা তালিকা প্রকাশ করেছে, যারা নদী দখল করেছে। আপনারা বলেন তো, এই গত 13 মাসে 14 মাসে দুর্নীতি দমন কি করছে? দুর্নীতি দমন কমিশন তারা কি দেখে না এই 60,000 নদী দখলদার কোথায় আছে, কি করছে, কোথায় কিভাবে দখল করলো? তাদেরকে কেন আইনের আওতায় আনলো না? আমরা আজকে আরেকটা কথা বলতে চাই, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারে 2 জন উপদেষ্টা রয়েছেন, যারা সরাসরি পরিবেশবাদী সংগঠনের সাথে জড়িত। কই আপনারা বলেন তো দেখি, বুড়িগঙ্গার পানির কি অবস্থা কি পরিবর্তন হয়েছে কিনা? আমরা বারবার বলছি দূষণকারীদের তালিকা তৈরি করুন। কই দূষণকারীদের তালিকা কোথায়? পানির এই যদি চেষ্টা করা হতো দূষিত পানিকে একেবারে সুপেয় পানি করতে কতদিন লাগে? খুব বেশি দিন লাগার কথা না। আমরা কিন্তু এটার একটা সূত্র দিয়েছি, যেটা আমরা যদি এই কাজটা আগামী জানুয়ারিতে শুরু করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আপনারা জানেন শুষ্ক মৌসুম, এই 3 মাস পানিকে একেবারে সুপেয় পানি রাখা সম্ভব এবং দুর্গন্ধমুক্ত রাখা সম্ভব। আমরা সেই ফর্মুলা কিন্তু আগে আমরা দিয়েছি সরকারকে। আমরা আমাদের যারা প্রশাসনিক দায়িত্বে ছিলেন, নদী রক্ষা কমিটি, আমাদের নদীর অভিভাবক তাদেরকে আমরা দিয়েছি। কোথায়? তো আজকে সবশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, আমরা বিগত দিনেও আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে আমরা আমাদের 17 দফা দিয়েছি, এবং সবচেয়ে বড় কথা যে মহামান্য হাইকোর্ট তার রায় কিন্তু একটা 17 দফা একটা নির্দেশনা দিয়েছে। কাকতালীয় ভাবে এটা মিলে গেছে, কেন মিলল সেটা জানি না, কিন্তু মিলে গেছে। আমরা 2005 সাল থেকে এই 17 দফা নিয়ে আন্দোলন করতেছি। এটা রিভাইজ হয়েছে, কিন্তু কাকতালীয় ভাবে দেখা গেল আমাদের মহামান্য হাইকোর্ট যেই নির্দেশনা দিয়ে গেছেন নদী রক্ষার জন্য, পানি রক্ষার জন্য, পরিবেশ রক্ষার জন্য, সেটাও 17 দফা নির্দেশনা। তো যাই হোক, আমি আজকে অনুরোধ করব আমাদের দ্বিতীয় অধিবেশনে